একদিন রাজা বিক্রমাদিত্যের দরবারে একজন রহস্যময় ব্যক্তি উপস্থিত হলো। তিনি রাজাকে কাঠের তৈরি একটি ঘোড়া দেখিয়ে বললেন, মহারাজ, এই ঘোড়া না কিছু খায় না কিছু পান করে, আর যেখানে চাইবেন সেখানেই আপনাকে নিয়ে যেতে পারবে। বিক্রমাদিত্য এই ব্যক্তির আচরণ দেখে বুঝতে পারলেন কিছু অদ্ভুত ঘটতে চলেছে। বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে ডাকলেন এবং 1,00,000 সোনার মুদ্রা দেওয়ার নির্দেশ দিলেন। মন্ত্রী বিস্মিত হয়ে গেলেন, কিন্তু রাজার আদেশের কারণে তিনি ওই ব্যক্তিকে সোনার মুদ্রা দিয়ে দিলেন। সোনা পেয়ে সেই ব্যক্তি চলে গেলেন, তবে যাওয়ার সময় বললেন, এই ঘোড়াকে কখনো চাবুক মারবেন না। একদিন বিক্রমাদিত্য কাঠের ঘোড়ার ওপর বসে সেটি পর্যবেক্ষণ করছিলেন। তখন তিনি সেই ব্যক্তির কথা ভুলে গিয়ে ঘোড়াটিকে চাবুক মারলেন। সঙ্গে সঙ্গেই সেই কাঠের ঘোড়া আকাশে উড়ে গেল এবং সমুদ্র পার হয়ে একটি ভয়ঙ্কর জঙ্গলে বিক্রমাদিত্যকে ফেলে দিল। সচেতন হয়ে বিক্রমাদিত্য জঙ্গলে পথ খুঁজতে লাগলেন। এই ভয়ঙ্কর জঙ্গলে তিনি 15 দিন ধরে ঘুরে বেড়ালেন। ঘুরতে ঘুরতে একদিন তিনি একটি রহস্যময় গুহা দেখতে পেলেন। তিনি দেখলেন গুহার বাইরে একটি গাছ এবং 2টি কুয়ো রয়েছে। গাছের ওপর একটি বানরী বসে আছে, যে কখনো নিচে নামে আবার কখনো গাছে উঠে যায়। বিক্রমাদিত্য লুকিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলেন। কিছুক্ষণ পর একজন তান্ত্রিক সেই গুহা থেকে বেরিয়ে এলেন এবং কুয়ো থেকে জল নিয়ে সেই বানরীর ওপর ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই সেই বানরী একটি অপরূপ সুন্দরী নারীতে পরিণত হলো। তান্ত্রিক তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার অন্য কুয়োর জল এনে তার ওপর ছিটিয়ে দিলেন, যাতে সে আবার বানরীতে পরিণত হয় এবং গাছে উঠে বসে। তান্ত্রিক তারপর গুহায় ফিরে গেল। এই দৃশ্য দেখে বিক্রমাদিত্য অবাক হয়ে গেলেন। তিনিও কুয়ো থেকে জল এনে সেই বানরীর ওপর ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই সেই বানরী একটি সুন্দরী নারীতে পরিণত হলো। বিক্রমাদিত্য নারীর দিকে তার ভালোবাসার দৃষ্টিতে তাকায়। নারী বললেন, এমন দৃষ্টিতে দেখবেন না, আমি তপস্বিনী, অভিশাপ দেব, তাহলে আপনি ভস্ম হয়ে যাবেন। রাজা বললেন, আমার নাম বিক্রমাদিত্য, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তার নাম শুনে সেই নারী তার পায়ে লুটিয়ে পড়ে বললেন, হে রাজন, এখনই এখান থেকে চলে যান, নইলে তান্ত্রিক আসবে এবং আমাদের দুজনকে অভিশাপ দেবে। বিক্রমাদিত্য বললেন, তুমি কে এবং এই তান্ত্রিকের হাতে কিভাবে পড়লে? নারী বললেন, আমার পিতা কামদেব এবং মা পুষ্পবতী। যখন আমি 12 বছরের ছিলাম তখন আমার বাড়ির লোক আমাকে একটি কাজ করতে বলেছিল। আমি সেই কাজ করতে রাজি না হওয়ায় তারা রাগ করে আমাকে এই তান্ত্রিকের হাতে দিয়ে দেন। সে আমাকে এখানে এনে বানরীতে রূপান্তরিত করে রেখেছে। সত্যি, ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না। বিক্রমাদিত্য বললেন, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে যাব। ঠিক তখনই তান্ত্রিক সেখানে উপস্থিত হলো এবং নারীর সঙ্গে বিক্রমাদিত্যকে দেখে তার রাগের সীমা রইল না। বিক্রমাদিত্যের শক্তি সম্পর্কে অজ্ঞাত তান্ত্রিক তার কালো জাদুর মাধ্যমে নরখাদকদের এক সেনা ডেকে আনলো এবং আদেশ দিল, এই লোককে টুকরো টুকরো করে খেয়ে ফেলো। নরখাদকরা বিক্রমাদিত্যের দিকে এগোতেই তার রাগের সীমা রইল না। একা একজন যোদ্ধা নরখাদকদের সেনার ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং অল্প সময়ের মধ্যেই তাদের সবাইকে মেরে ফেললেন। একা একজন যোদ্ধা দ্বারা এত ভয়ঙ্কর সেনার ধ্বংস দেখে তান্ত্রিক বুঝে গেলেন যে তিনি কোনো সাধারণ মানুষ নন। বিক্রমাদিত্য তান্ত্রিকের দিকে এগোতেই সে অদৃশ্য হয়ে হাসতে লাগলো। বিক্রমাদিত্য বুঝলেন এই তান্ত্রিক মায়াবী এবং তাকে সহজে পরাজিত করা সম্ভব নয়। তখনই বিক্রমাদিত্য বেতালের আহ্বান করলেন। বেতাল উপস্থিত হয়ে সমস্ত ঘটনা জানলেন এবং বললেন, হে রাজন, আপনি চিন্তা করবেন না, এই দুষ্টের আমি ব্যবস্থা নিচ্ছি। বেতালের শক্তির সামনে তান্ত্রিকের জাদু ব্যর্থ হয়ে গেল। তান্ত্রিক বিক্রমাদিত্যের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। বিক্রমাদিত্য তাকে পাতাল লোকে যাওয়ার নির্দেশ দিলেন এবং সেই নারীকে নিয়ে নিরাপদে নিজের রাজ্যে ফিরে এলেন।